আমার ভুল হয়ে গেছে সাহেব। আমি জীবনের বাকি দিনগুলো তোমার সাথে কাটাতে চাই। আমি আর জীবনে কোনো অশান্তি ঝামেলা চাই না। জীবন অনেক ছোট সাদিয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সাহেব নামে গোলাম নাটকের শেষের পর্ব নিয়ে। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের শেষের পর্বে কি কি ঘটেছিল এবং কি ধামাকা সিনের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের শেষ হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আগেই জানিয়ে রাখি, সাহেব নামে গোলাম নাটকের মধ্য দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে একজন মানুষ সৎ পথে চললে জীবনে যতই বাধা আসুক না কেন, আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে বাঁচিয়ে নেবেন। আর তারই প্রতিফলন ঘটেছে সাহেব নামে গোলাম নাটকের মধ্যে। সাহেব একজন গোলাম হিসেবে কাজ করতে এসে আস্তে আস্তে সে আল্লাহ তাআলার উসিলায় সম্মান পেতে শুরু করেছে। যদিও তার পিছনে হাজারো শত্রু রয়েছিল, কিন্তু সে আল্লাহর পথে চলায় একসময় সে গোলাম থেকে মালিক হয়ে যায়। সাহেব নামে গোলাম নাটকে মজিদ সাহেব আর সাদিয়ার অনেক ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু সাহেব অন্যায়ের পথে না গিয়ে ভালোর পথে থেকে শেষ পর্যন্ত জয়লাভ করে। সাদিয়া সাহেবকে অনেক ভুল বুঝেছিল, কিন্তু শেষ পর্যন্ত সাদিয়ার ভুল ভেঙে যায়। তখন সাদিয়া আর সাহেব আবারও তাদের বাড়িতে ফিরে আসে, আর তারা সবাই প্রতিজ্ঞা করে সবাই একসাথে মিলেমিশে বাকি জীবন কাটিয়ে দিবে। সাহেবের জয়ের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, ঈগল টিমকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আমাদের জন্য ঈগল টিম আরো সুন্দর সুন্দর নাটক নিয়ে আসবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।